আসসালামু আলাইকুম। আমার আজকে অনেকগুলো মাছ নিয়ে আসছে, সেই মাছগুলো আমি কাটবো আর আপনাদের সাথে কিছু গল্প করব। অবশ্যই আমার গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা থাকবেন, এই কামনাই করি। আমি আজকে বলবো অলসতা নিয়ে, কারণ অনেক ছেলেমেয়েরা, যেমন আমার ঘরের ছেলেমেয়েরাও অনেক অলস, কোনো কাজ করতে চায় না। সেই অলসতা নিয়ে একটা গল্প করব। এক ছিল চাষি, তার ছেলেরা ছিল একেবারে অলস। কলসি থেকে পানি ঢেলে পান করতেও ছিল তাদের অলসতা। চাষির বয়স হয়েছে, আগের মতো শরীরে বল নেই, খাটতে পারে না মোটেই। তাই তার জমিতে আগের মতো ফসলও হয় না। বুড়ো চাষি দিন রাত ছেলেদের নিয়ে ভাবে। অনেক ভেবে চিনতে সে একটা মতলব আঁটল। সে ছেলেদের কাছে ডেকে বলল, শোনো তোমরা, আমার তো বিদায় নেওয়ার সময় এসে গেছে। যে কোনো দিন তোমাদের ছেড়ে চলে যেতে হবে। তাই তোমাদের বলে যাই, আমার জমানো অনেক মূলধন আছে, তা লুকানো আছে মাটির নিচে। মাটি খুঁড়লেই সেই গুপ্তধন তোমরা পেয়ে যাবে। এর কয়েকদিন পরই চাষি মারা গেল। ছেলেরা ভাবলো, বাবা তাদের জন্য মূলধন জমিয়ে রেখে গেছেন, তাই আমরা জমির মাটি খুঁড়লেই সেই গুপ্তধন পাবো। সঠিক কোনো জায়গায় না বলে যাওয়ায় সহজে গুপ্তধন পাওয়ার আশা তারা ছেড়ে দিল। তারা কি করলো, জমির পুরো মাটি ঘুরিয়ে চলল। দিনের পর দিন পুরো জমিটাই কুপিয়ে খুঁড়ে ফেললো, তবুও গুপ্তধন মিলল না। তবে সারাটা জমি কুপিয়ে ফেলায় সে বছর তাদের জমিতে আগের চেয়ে বেশি ফসল এলো। এত ফসল অতীতে কোনো বছর হয়নি। তারা এত খুশি, অনেক খুশি। তাদের পরিশ্রমের উৎসাহ আরও বেড়ে গেল। বাবার রাখা গুপ্তধনের জন্য ছেলেদের মনে আর কোনো আফসোস রইল না। পরিশ্রম করে ফসল ফলিয়ে তারা একদিন অনেক টাকার মালিক হয়ে গেল। তো বন্ধুরা, আজকে আমরা এই গল্প থেকে কি শিখলাম? পরিশ্রম করতে পারলে মানুষের ভাগ্য খুলবেই। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, চাবিকাঠি। সেজন্য আমাদের পরিশ্রম করতে হবে। আমরা ফেসবুকে একটা ভিডিও আপলোড করে আমরা নাকে তেল দিয়ে ঘুমালে হবে না, আমাদের অ্যাক্টিভ থাকতে হবে। তাহলে আমরা পরিশ্রমী হয়ে উঠতে পারবো। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছটা প্রায় কোটা শেষের দিকে। আমার আজকে অনেক মাছ আনছে। এখানে আনছে পোয়া মাছ, তারপর আনছে সাগরের কাইক্কা মাছের মতো, এটা আমি চিনি না, অনেকে বলে তুলার ডান্ডি। তারপরে আনছে ওইটা কি মাছ, তেলাপিয়া। আরও ছোটো ছোটো মাছ আনছে। এগুলো কাটতে কাটতে আমার অনেক সময় লেগে গেছে। তারপরে তো কিছু কিছু বেড়া মানছে কয়, বেটিকেও কাম কি, খালি ঘর হন আর বিলে খাওন, এই তো বেটিকেও কাম। বেটিকে আর কোনো কাম নাই, বেড়া মানুষের কথা আর কি। এই বড় মাছটা কাটতে আমার অনেক কষ্ট হয়েছে, অনেক সময় লাগছে। তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার তো এই সকাল ভোর 5টায় উঠতে হয়, নামাজটা পড়েই রান্নাঘরের দিকে দৌড় দিতে হয়, কারণ 7টার দিকে গ্যাস থাকে না, গ্যাস চলে যায়। আবার ছেলে মেয়ে আছে, তাদের খাওয়াইয়া স্কুলে দিয়ে দিতে হয়, কেউ ভাত দিয়ে দিতে হয়, কেউ টিফিন নিয়ে যায়। কারণ পরিশ্রম করতে হয়, পরিশ্রম না করলে তো কোনো সফলতা পাওয়া যাবে না। পরিশ্রমের মাঝখানেই লুকিয়ে আছে সফলতা। কথা বলতে বলতে আমার মাছ কাটা শেষ। এবার দেখেন কি কি মাছ কাটলাম। তেলাপিয়া, তারপর হচ্ছে পোয়া, এই যে সাগরের লম্বা কি তুলার ডান্ডি না কি চিনি না, সবগুলো মাছ আমার কাটা শেষ হয়ে গেছে। আমার গল্পটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে গল্পটা। আপনারা বললে আমি সামনে দিয়ে আরও নতুন নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। আবার অন্য একটা বড় ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি। আল্লাহ হাফেজ।